কথায় বলে জলই জীবন। আমাদের শরীরে 2/3 জল। কাজেই সব অর্গানগুলির ঠিকঠাক কার্যক্ষমতা বজায় রাখার জন্য অতি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা উচিত। কিন্তু যদি সেই জলই সঠিকভাবে না পান করা হয়, তাহলে আমাদের শরীরে ইনডাইজেশন, মাইগ্রেন, কনস্টিপেশন, কিডনি প্রবলেমস, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনস, লেথার্জি অ্যান্ড উইকনেস প্লাস স্কিন ডিজিজের মতো জটিল শারীরিক সমস্যাগুলো দেখা দেয়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোকই ভুলভালভাবে জল পান করে অনিচ্ছাকৃতভাবে শরীরের ক্ষতি করে। আপনারা যদি সঠিক পদ্ধতি মেনে জল পান করতে চান, তবে ভিডিওটি দেখতে থাকুন শেষ অবধি। পয়েন্ট 1, ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার ডিউরিং মিলস। খেতে বসে কখনোই জল পান করবেন না। আমাদের মধ্যে অনেকেরই খেতে বসে জল পান করার প্রবণতা আছে। এটা কখনোই করবেন না, কারণ খাবার সময় যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো আমাদের স্টমাকে সিক্রেশন হয়, জল পান করার জন্য সেই এনজাইমসগুলো ডাইলিউট হয়ে যায়, যাতে ব্যাড ডাইজেশন, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাগুলো অ্যারাইজ করে। আসলে খাবারের 1 ঘন্টা আগে এবং খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাওয়াটাই সবচাইতে সমীচীন। এতে করে ডাইজেস্টিভ এনজাইমস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঠিকঠাক কনসেন্ট্রেশন বজায় থাকে। মনে রাখতে হবে, যতক্ষণ আমাদের খাবার হজম না হচ্ছে ততক্ষণ ডাইজেস্টিভ জুস আমাদের স্টমাকে থাকতে হবে। পয়েন্ট 2, ড্রিঙ্ক ওয়াটার অনলি ওয়েন ইউ গেট থার্স্টি। যখন তেষ্টা পাবে একমাত্র তখনই জল পান করুন। যখন আমাদের শরীরে জলের দরকার পড়ে, তখন শরীরই সেটা আমাদেরকে জানান দেয়, ফলে আমরা তৃষ্ণার্ত হই। তেষ্টা ছাড়া জল খেলে নানাবিধ হেলথ হ্যাজার্ডসও হতে পারে, কারণ অতিরিক্ত জল আমাদের দেহে হাইপোন্যাট্রিমিয়া ঘটাতে পারে। এর মানে আপনার রক্তে সোডিয়ামের ঘাটতি হতে পারে, যার ফলে ব্রেইন এফেক্ট হয়ে মাথা ঘোরা ও মানসিক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এটাকেই বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। আজকাল আমরা বিভিন্ন দিক থেকে কত না তথ্য সহজে পেয়ে যাচ্ছি। সর্বদাই একটা জলের বোতল সঙ্গে নিয়ে ঘুরছি এবং তেষ্টা না পেলেও কিছুক্ষণ বাদে বাদেই জল খেতে থাকি। কখনোই এটা করা উচিত নয়। মনে রাখতে হবে, কোনো রকম তথ্যই সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা প্রত্যেকটি মানুষের শরীরের উপর নির্ভর করে। নিজের শরীরের ধাঁচ বুঝে সেই মতোই চলুন। পয়েন্ট 3, ডোন্ট ড্রিঙ্ক চিল্ড ওয়াটার। অকারণে ঠান্ডা জল পান করবেন না। যখন আমরা নর্মাল ওয়াটার পান করি, তখন সেটা স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যেতে 20 মিনিট লাগে। হট ওয়াটারের ক্ষেত্রে সেটা সময়টা 7 থেকে 10 মিনিট। কিন্তু আপনি যদি ফ্রিজের ঠান্ডা জল পান করেন আর ভাবছেন যে এই গরমে আপনার শরীরটা খুব ঠান্ডা হলো, এমনটা কিন্তু আদৌ নয়। কারণ এই ঠান্ডা জলটা আমাদের স্টমাকে অনেকক্ষণ থাকে। আমাদের শরীরকে এই জল বডি টেম্পারেচারে আনতে অনেকটা এনার্জি লসও করতে হয়, আর তারপরেই এই জলটা স্টমাক থেকে ইন্টেস্টাইনে যায়। এর ফলশ্রুতি স্টমাকের টেম্পারেচারও বেড়ে যায় ও তার কার্যক্ষমতা হ্রাস পায়। কিন্তু ঈষদুষ্ণ জল আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং এটা ব্লাড সার্কুলেশনকেও ইনট্যাক্ট রাখে। এটা আমাদের বাউলস ক্লিয়ার করে টক্সিন বেরিয়ে যেতেও সাহায্য করে। পয়েন্ট 4, সিট, রিল্যাক্স অ্যান্ড ড্রিঙ্ক। অর্থাৎ বসে ধীরে সুস্থে জল খান। দাঁড়িয়ে জল খেলে জল খুবই তাড়াতাড়ি স্টমাক থেকে ইন্টেস্টাইনে পাস হয়ে যায়, তাই এটা ডাইজেস্টিভ জুসের সাথে মিশতে পারে না, যেটা কিনা খুবই জরুরি। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক প্রয়োজনীয় জল অ্যাবজর্ব করতেও পারে না, তাই বসে জল খান। এটা অত্যন্ত জরুরি। তাছাড়া বসে জল খেলে শরীরে জলের অ্যাবজর্পশনটা ঠিকমতো হয়। চুমুক দিয়ে জল খাওয়াটা অভ্যাস করুন, কারণ হা করে জল খেলে অনেকটা বাতাস জলের সাথে স্টমাকে ঢুকে যায়, যার ফলে অ্যাসিড রিফ্লাক্স এবং গ্যাসের মতো সমস্যাও দেখা দেয়। পয়েন্ট 5, ডোন্ট গাল্প লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার। অর্থাৎ একসঙ্গে ঢকঢক করে জল খাবেন না। বন্ধুরা, আমাদের মুখের লালা হলো অ্যালকালাইন ইন নেচার। এটা আমাদের স্টমাকে গিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করে, কিন্তু তাড়াহুড়ো করে জল পান করলে ওই জলটা মুখের লালার সাথে মেশার সময় পায় না, ফলে স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করার ব্যাপারটা অ্যাফেক্টেড হয়। এর ফলে অ্যাসিড রিলেটেড প্রবলেমসগুলো বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে। ধীরে সুস্থে বসে চুমুক দিয়ে জল খেলে তবেই ওয়াটার অ্যাবজর্পশনটা ঠিক মতো হয়। জল হচ্ছে আমাদের শরীরের সবচাইতে প্রয়োজনীয় পদার্থ। এটাকে আমরা মিরাকল এলিমেন্ট বলে থাকি। জল যদি সঠিকভাবে না পান করা যায়, তবে নানা প্রকার
শারীরিক সমস্যা আসতে বাধ্য। ঠিকঠাক ডায়েটের সাথে সঠিক পরিমাণে জল সঠিকভাবে পান করা উচিত, তবেই আমাদের স্বাস্থ্য সুন্দর হবে। একজন ব্যক্তির এজ, সেক্স, বডি ওয়েট এবং কাজের ধরনের উপর নির্ভর করে সে কতটা জল খাবে। ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখুন।